عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين. وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين. فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين. ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে কোরআন কারীমের এই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা আল কাসাস থেকে ধারাবাহিক তাফসীর শুনছিলাম। ইতিমধ্যে 18টি আয়াত আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো সূরা কাসাসের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বৃত্তান্ত আলোচনা করছেন, তার স্টোরি এখানে বর্ণনা হচ্ছে এবং সেখান থেকে আমাদের জন্য কী শিক্ষা হয়েছে এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আমরা এই সূরার শুরুতে প্রথম দিনের তাফসীরে শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যতগুলো স্টোরি বা কিচ্ছা কাসাস ওয়াকিয়া বর্ণনা করেছেন, এগুলো বর্ণনার উদ্দেশ্যটা কি কেউ একজন বলতে পারবেন? বলেন। যে সুন্দর সুন্দর ঘটনা স্টোরি যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলো বর্ণনার উদ্দেশ্যটা কি? শিক্ষা নেওয়া। জি, শিক্ষা নেওয়া। মাশাআল্লাহ, আমরা এখান থেকে যেন শিক্ষা নিতে পারি এই জন্য আল্লাহ তাআলা এখানে সুন্দর সুন্দর ওয়াকিয়া স্টোরি বা কাসাস এগুলো বর্ণনা করেছেন। তো কোরআনে এই বর্ণনাগুলি আমরা অনেক সময় আশ্চর্য হই। অনেকে মনে করেছে আমি বিভিন্ন ইনফরমেশন জানলাম, তথ্য উপাত্ত জানলাম, এটা আমার মেধা আরও বাড়লো, আমার জানার পরিধিটা আরও বড় হলো, এই জন্য এই জায়গার মাঝে অনেকে সীমাবদ্ধ থাকতে চান। তো যাই হোক, কোরআন কারীমের এই কথা থেকে, এই বর্ণনা থেকে, এই বৃত্তান্ত থেকে শিক্ষা কারা নিতে পারে? আমরা তো শিক্ষা নিতে চাই, কিন্তু শিক্ষাটা কারা নিতে পারে, কারা সফল হন, কারা তার থেকে ফায়দা পায়, কারা পান বলেন তো? বলেন না, জ্ঞানী না, মুমিন ব্যক্তিরা। মাশাআল্লাহ, শুধুমাত্র মুমিনরা উপকৃত হয়। মুমিন ছাড়া কেউই কোরআন কারীমের এই সমস্ত স্টোরি থেকে উপকার হাসিল করে না, একমাত্র মুমিনরা।
যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস রাখে, আল্লাহ প্রেরিত কিতাবকে বিশ্বাস রাখে, নবী রাসূলের উপর ঈমান রাখে, তারপরে আখিরাতে বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস করে, এই জাতীয় বিশ্বাসের যার সাথে তারা যুক্ত আছে এবং সে অনুযায়ী আমল করে, তারাই কেবলমাত্র কোরআনুল কারীমে এই সমস্ত ঘটনা থেকে, ওয়াকিয়া থেকে তারা শিক্ষা নিতে পারে। অন্য মানুষেরা কখনো তা থেকে হেদায়েত প্রাপ্ত হয় না। শুধু শুনবে, তার জানার পরিধিটা বড় হবে, এর বাহিরে কোনো কিছু হাসিল হবে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন থেকে হেদায়েত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা প্রবাহ শুনছিলাম। আজকে 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 18 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে ঘটনার যোগসূত্রটা জেনেছি, সেটা হলো মুসা আলাইহিস সালাম তিনি দেখেছিলেন যে দুজন লোক ঝগড়া করছে, তাই না? 17 নম্বর আয়াতে যেটা আলোচনা হয়েছে, দুজন লোক ঝগড়া করছে। তার একজন হচ্ছেন মুসা আলাইহিস সালামের শিয়া কওমের, শিয়া গোত্রের ইসরায়েলি, আর আরেকজন হলো কিপ্তি বা রাজ পরিবারের যারা ক্ষমতাসীন ছিল তাদের বংশের লোক। তো দুজনে একজন মুসাকে আহ্বান করলো। কে আহ্বান করেছিল? তার কওমের লোক, ইসরায়েলি লোক আহ্বান করেছিল যে মুসা আমাকে সাহায্য করো, এই লোকটা আমার উপরে চড়া হয়েছে। তো মুসা আলাইহিস সালাম তাদের ঝগড়া থামানোর জন্য এক পর্যায়ে ওই কিপ্তি লোকটারে কি করেছিলেন? কোরআনে বলেছে ঘুষি মারা, ধাক্কা না, ঘুষি মেরেছিলেন। তো ঘটনা প্রবাহে আল্লাহ তাআলার হুকুমে সেই লোকটি কিন্তু মারাই গিয়েছে। তো মারা যাওয়ার পরে এটা হত্যাকাণ্ড, সহজ জিনিস না। মুসা আলাইহিস সালাম তিনি অনুতপ্ত হলেন, বুঝতে পারলেন একটা ভুল, তার পক্ষে এটা ভালো হয় নাই, ভালো কাজ হয় নাই। তখন তিনি বলেছেন এটা কার কাজ? শয়তানের কাজ। মাশাআল্লাহ, এটা হলো শয়তানের কাজ। তো এই শয়তানের কাজ বললেই তো শেষ না, তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তারপরে কি করলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন যে কোনোদিন কখনো কোনো মুজরিমকে তুমি কোনোভাবে সাহায্য সহায়তা করবে না। কোনোভাবে পৃষ্ঠপোষকতা করবে না। যারা অন্যায় অপরাধ করে দুনিয়াতে, তাদেরকে তিনি কখনো কোনোভাবে সাহায্য করবেন না, সহায়তা করবেন না, পৃষ্ঠপোষকতা করবেন না। মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। এরপরে 18 নম্বর আয়াতে যেটা ব্যক্ত হয়েছে, রাতের বেলা তো তিনি রিগ্রেট হলেন, অনুতপ্ত হলেন। পরের দিন সকালে যখন তিনি বেরিয়ে গেলেন, ঘর থেকে বের হলেন সকালবেলা, তো একটা ভীত সন্ত্রস্ত অবস্থা ছিল। কোরআন কারীমে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তিনি খাইফান, ভীত সন্ত্রস্ত হয়ে তিনি বের হলেন। ইয়াতারাক্কাব, পাশাপাশি তিনি সতর্ক ছিলেন। এত তিনি ভীত ছিলেন, আবার সতর্ক ছিলেন। না জানি কেউ এই তথ্য শুনেছে কিনা, আমার এই খবর জানে কিনা, এখন আমার অ্যারেস্ট করে কিনা, এ ধরনের একটা ভয় কাজ করছিল। তো এরই মাঝে তিনি দেখলেন আবারও দুইজন লোক ঝগড়া করছে। আবারও কি করছে? দুইজন ঝগড়া করছে। তার একজন হলো ওই গতকালে তার কওমের লোক, ইসরায়েলি লোক, যাকে তিনি সাহায্য করার জন্য কিপ্তিকে তিনি ঘুষি মেরেছিলেন। সেই লোকটাকে দেখলেন সে ঝগড়া করছে এবং সে মুসাকে ডাকছে, মুসা আসো, আজকেও তুমি আমার একটা সাহায্য করো। তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? তিনি একটা শব্দ কিন্তু ব্যবহার করেছিলেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, নিশ্চয়ই তুমি একটা মহা আহাম্মক, বেকুব লোক, খারাপ লোক। কারণ ভালো মানুষ প্রতিদিন মানুষের সাথে ঝগড়া করে না। ভালো মানুষের সাথে ঝগড়া করে প্রতিদিন, মারামারি করে। যারা বেকুব, খারাপ, তারাই প্রতিদিন মানুষের সাথে ঝগড়াঝাটি করে। মনে রাখবেন কোরআনের শব্দটা, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন। গাউই মানে বেকুব বা খারাপ, তারপরে আহাম্মক, বোকা, এই জাতীয় শব্দ অর্থ হচ্ছে গাউই। আর মুবিন মানে স্পষ্ট,
মুবিন মানে কি? স্পষ্ট, একেবারে তুমি হচ্ছ সুস্পষ্ট একটা গোমরাহ লোক, বেকুব লোক, তুমি হচ্ছে একটা কি আহাম্মক লোক। আর তুমি আজকে আবার আমার সাহায্য করার জন্য ডাকছো, আহ্বান করছো। তো এই কথাটি আমরা শেষ করেছিলাম। আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি, فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما, অতঃপর আন আরাদা আন ইয়াবতিশা, মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেন, তিনি চেষ্টা করলেন কি ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউন লাহুমা, যে তাদের দুজনের যে শত্রু মুসা এবং তার কওমের যে লোক যে তাকে আহ্বান করেছিল, ওই লোক এবং মুসার শত্রুকে ফেরাউনের লোকজন, তাই তো কিবতীরা, এই দুজনের শত্রু অর্থাৎ কিবতী লোকটাকে তিনি ইয়াবতিশু, তিনি থামাবেন, তিনি তাকে বাধা দিবেন বা থামাবেন। এই উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম চেষ্টা করলেন, ইচ্ছা করলেন যে লোকটা আমাদের শত্রু, যে সে যে ঝগড়া করছে তাকে আমি থামাই। قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس, তো মুসা আলাইহিস সালামের যে কওমের লোক ইসরাইল, সেই লোকটা বলল, ইয়া মুসা, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আজকেও মনস্থির করেছো যে আমাকে তুমি হত্যা করবে? তোমার কি মনে আজকে এটা আছে যে তুমি আজকে আমাকে মেরে ফেলবে? কামা কাতালতা নাফসাম বিল আমসি, যেভাবে গতকাল তুমি একজনকে মেরেছিলে, তুমি কি আজকে সেই ইচ্ছা নিয়ে এদিকে আসতেছো আমাকে মারার জন্য? কে বলছে কথাটা? না, কিবতী বলে নাই, ইসরায়েলি লোকটা বলছে, যে মুসা আলাইহিস সালামকে আহ্বান করেছিল আমাকে সাহায্য করো। প্রতি উত্তরে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? তুমি হচ্ছে একজন আহম্মক, যে প্রতিদিন শুধু ঝগড়া করো মানুষের সাথে, আজকে তুমি আমারে আবার ডাকতেছো তোমার সাহায্য করার জন্য। এরপরে মুসা আলাইহিস সালাম দুজনকে থামানোর জন্য তিনি চেষ্টা করলেন যে একজনকে থামাবেন, সেটা ঝগড়া না করে। তো যখন থামানোর চেষ্টা করছিলেন, তখন মুসা আলাইহিস সালামের কওমের লোকটা সে চিন্তা করলো, গতকাল তো একটা ঘুষির সাথে একটা মারা গেছে, মুসা আজকে যদি থামাতে গিয়ে আমার যদি একটা মেরে ফেলে আমি মরে যাব, এই জন্য মরে যাওয়ার আগে মূল কথাটা বলেই ফেলি। তখন সে ঘোষণা করে দিল, মুসা সাবধান হও, তুমি গতকাল একজনকে মেরেছিলে আর আজকেও এদিকে আসতেছো আমাকে মারার জন্য। এখন এই কথাটা যখন কিবতী লোক শুনল, তখন কি হলো? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি কি এটা মনে স্থির করেছো যে তুমি জব্বার হয়ে যাবে, তুমি একজন স্বৈরাচার হয়ে যাবে এই জমিনে, তুমি যারে খুশি তারে মেরে ফেলবে? জব্বার শব্দের অর্থটা কি? স্বৈরাচার, প্রতাপশালী, ক্ষমতাবান, মোস্ট পাওয়ারফুল। জব্বার শুধুমাত্র কে? আল্লাহ। কিন্তু তিনি স্বৈরাচার না। আল্লাহ কি স্বৈরাচার? আল্লাহ হচ্ছেন দয়ালু, ইনসানদার, ক্ষমতার অধিকারী তিনি, কিন্তু অন্যায়ভাবে কারো উপর ক্ষমতা তিনি হস্তক্ষেপ করেন না, চাপাই দেন না। মানুষেরা যেটা করে জব্বার হয়ে যায়। জব্বার হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। কি নাম? গুণবাচক নাম। অনেক মানুষের নাম, অনেক মুসলমান ভাইদের নাম জব্বার আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন জব্বার ডাকবেন, কি হিসেবে ডাকবেন? মাশাআল্লাহ, আব্দুল জব্বার কখনো ভুল করবেন না। যতগুলো গুণবাচক নাম আছে আল্লাহ তাআলা, ডাকার আগে অবশ্যই আব্দুল লাগাবেন। কি লাগাবেন? আব্দুল কাদের, কাদের ভাই, কাদের ভাই ন, এটা হয় না। কাদের শুধুমাত্র আল্লাহ, কারীম আল্লাহ, রহমান আল্লাহ, রাহিম আল্লাহ। এই জন্য এই শব্দগুলো ব্যবহার করার আগে আমরা যেন সতর্ক হই। আব্দুল অবশ্যই লাগাবো, তাহলে এটা প্রপারলি ব্যবহার করা যাবে। তো যাই হোক, এই ইসরায়েলি লোকটি বললো, তুমি গতকালকে একজন মেরেছ আর আজকেও তুমি মারতে এদিকে আসছো, আর যদি তুমি এটা করে থাকো, তুমি যদি মনে করো যে তুমি জব্বার হয়ে গেছো, স্বৈরাচারী পৃথিবীতে হয়ে গেছো, তাহলে তুমি একটা ভুল করছো। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি এভাবে করে কি হতে পারো না, স্বৈরাচার হতে পারো না, বরং তুমি কি হও? মুসলিহিন হও, অর্থাৎ সিলেক্টকারী,
মানে মানুষের মাঝে ঝগড়া বিবাদ যেটা হয় এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য তুমি চেষ্টা করো। তুমি সহজে কাউকে মেরে ফেলো না, তুমি জব্বার হয়ে যাবে। এই কথাগুলো বলবো। তো এই কথা যখন কিপ্তি লোকটা জানলো যে মুসা আলাইহিস সালাম গতকাল কিপ্তিকে একজনকে মেরেছেন, তারা কিন্তু হত্যার মোটিভ পাচ্ছে না, কে মেরেছে কোথাও কোনো তথ্য পাচ্ছে না। তখন এই লোকটি শোনার সঙ্গে সঙ্গে একেবারে রাষ্ট্র করেছে, দৌড়ে গেছে ফেরাউনের দরবারে গিয়ে বলছে গতকাল যে আমাদের লোককে হত্যা করা হয়েছে এটা করেছে মুসা। এই মুসার তথ্য সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছে। এটা কে দিল? কিপ্তি লোক দিল। এবং ওই যারা ঝগড়া করেছিল পরের দিন ইসরায়েলের সাথে, সেই কিন্তু ওখানে এই তথ্যটা পাচার করে দিল। এই তথ্য পাচার করার সঙ্গে সঙ্গে ফেরাউন তার রাজপ্রাসাদের সবাইকে ডেকে আদেশ করলো, সঙ্গে সঙ্গে যাও তোমরা মুসাকে যেখানে পাবে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তো এই রাজপ্রাসাদে যে খবরটা রটে গেছে ফেরাউন জেনে ফেলেছে। ওখানে একজন লোক ছিল যে রাজপ্রাসাদের খাস একজন ব্যক্তি, যে কিনা মুসা আলাইহিস সালামকে মহব্বত করত। মুসার সততা, তার ন্যায়পরায়ণতা, এই জিনিসগুলি তার কাছে খুব ভালো লাগতো। তো তিনি চিন্তা করলেন যে সর্বনাশ, এখন তো এই পুলিশরা যদি মুসাকে ধরে নিয়ে আসে তখন তো মেরে ফেলবে। তো মেরে ফেলার আগে মুসাকে ইনফরমেশন দেওয়া দরকার, তথ্য দেওয়া দরকার যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তিনি যেন এই জায়গা থেকে পলায়ন করেন। সেই রাজপ্রাসাদে একজন সভাসদ এই তথ্যটা মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك وجاء رجل, একজন ব্যক্তি আসলেন মিন আকসাল মদিনা, ওই শহরের ওই প্রান্ত থেকে। আকসা মানে দূরবর্তী, আর মদিনা মানে শহর, আর মিন মানে থেকে। কিছু শব্দ একটু আমরা অর্থ একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনা মানে কি? শহর। আর যা মানে এসেছেন, যা মানে এসেছেন, মিন মানে হতে থেকে। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল শহরের একেবারে শেষ প্রান্তে, এই জন্য আকসা শব্দ ব্যবহার করা হয়েছে। আকসা মানে দূরবর্তী, যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বা মুসা আলাইহিস সালাম ছিলেন, ওখান থেকে রাজপ্রাসাদ বেশ দূরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জাআ মিন আকসাল মদিনা ইয়াসআ, খুব ক্ষিপ্রতার সাথে আসলো, দৌড়ে আসলো একজন ব্যক্তি, যে কিনা মুসা আলাইহিস সালামকে কি করতেন? মহব্বত করতেন। তিনি এসে মুসা আলাইহিস সালামকে তথ্য দিলেন। قال يا موسى, তিনি বললেন হে মুসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয়ই মালা শব্দের অর্থ হলো মন্ত্রী পরিষদ, সভাসদ বা যারা নেতৃস্থানীয় লোকজন, যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদেরকে মালা বলা হয়। তো তারা ইয়াতামিরুন, তারা সিদ্ধান্ত গ্রহণ করে বিকা, তোমার ব্যাপারে, লিয়াকতুলুক, যেন তারা তোমাকে হত্যা করবে, এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা। এরপরে তিনি বললেন ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, ফাখরুজ, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এই দেশ থেকে তুমি চলে যাও। এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটু উপদেশ, বা আমি তোমাকে একটু নসিহত করছি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে, যে তুমি এই দেশ থেকে চলে যাও। এই কথাটি এই সভাসদের একজন মুসা আলাইহিস সালামকে এসে বলে দিলেন। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, এই কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম ফাখারাজা, বেরিয়ে পড়লেন। খারাজা ইয়াখরুজ মানে কি? বেরিয়ে যাওয়া। ইখরাজ আপনারা এক্সিট বুঝেন তো, এখানে বলে উশিদা, তাই না? এটাকে খারাজা ইয়াখরুজ বলা হয়। মিনহা মানে এই মিশর থেকে, এই শহর থেকে মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। খাইফান, কিভাবে? বাহাদুরের মতো নেই, খাইফান, ভীত সন্ত্রস্ত।
আর খাউফুন শব্দের অর্থ হলো ভীত হওয়া, ভয়ে ভীত হওয়া, এটা হলো খাউফুন। হয় তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ইয়াতারাক্কাবু এবং সতর্কতার সাথে, একটা ভয় ছিল, পাশাপাশি তিনি এদিক ওদিক দেখছিলেন কেউ তাকে ফলো করে কিনা। তো কখনো যদি আপনি বিপদে পড়েন, এমন যদি আশঙ্কা হয় যে পুলিশ আপনার পিছনে পড়েছে অথবা শত্রু বাহিনী আপনার পিছনে আছে, আপনার ভয় তো থাকবে। এমনভাবে চলবেন না যে শত্রুরা সহজেই আপনাকে পেয়ে যায়, ইয়াতারাক্কাব হওয়ার চেষ্টা করবেন। একটু সতর্ক হয়ে আপনি আপনার পথ চলবেন। কোরআনকারীর এই শব্দগুলো এই জন্য ব্যবহার করা হচ্ছে যেন আমরা কি করি, শিক্ষা। শুধু ভয় পাইলে হবে না, ইয়াতারাক্কাব, সতর্ক হতে হবে, একটু বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিতে থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো মুসা আলাইহিস সালাম তিনি সেটাই করেছেন। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি নাজ্জিনি, হে আমার রব, আমাকে মুক্ত করো, উদ্ধার করো, মিনাল কওমিজ যালিমিন, এই জালিম সম্প্রদায় থেকে, অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে তুমি রক্ষা করো। তো তিনি পলায়ন করলেন, তার কারণ হলো যদি ফেরাউন পায় তাহলে ন্যায় অন্যায় এগুলো যাচাই বাছাই করতে পারবে, সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলবে, তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেরে ফেলা। তো এই জন্য এখানে থেকে আইনি লড়াই করা অথবা যাচাই বাছাই করার কোনো সুযোগ মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। এই জন্য তিনি সেই জায়গা থেকে চলে গেছেন। দুনিয়াতে যদি এভাবে কোথাও যদি আপনি থাকেন, কোনো জনপদে থাকেন যেখানে আপনার জানের নিরাপত্তা নাই, আপনার সম্পদের নিরাপত্তা নাই, আপনার পরিবারের নিরাপত্তা নাই, তাহলে ইসলামী শরীয়ত বলে সেই জায়গা থেকে, সেই দেশ থেকে, সেই জনপদ থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। এভাবে যুগে যুগে কিন্তু নবী রাসূলগণ বেরিয়ে গেছেন, জানেন? আল্লাহ রাসূল খোদ নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরামগণকে কয়েক ধাপে আগের থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা বিভিন্ন জায়গায় যাও, আবিসিনিয়ায় গিয়েছে, মদিনায় গিয়েছে, বিভিন্ন জায়গায় হিজরত করে গিয়েছে। কেন গেলেন? নিরাপত্তার জন্য। ওই জনপদের অবস্থান করাটা অনিরাপদ ছিল, এই জন্য কিন্তু তারা নিরাপদ জায়গায় বেরিয়ে গেছেন। তো মুসা আলাইহিস সালাম ঠিক একইভাবে তার জন্মভূমি ছেড়ে, মিশর ছেড়ে তিনি বের হয়ে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন এই জালিমদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما توجه, যখন মুসা আলাইহিস সালাম তাওয়াজ্জা বের হয়ে পড়লেন, বা পুরুধমে তিনি বেরিয়ে যাওয়ার ইস্তেকামাত করলেন, মানে একেবারে নেমে পড়লেন, স্থির হয়ে গেলেন যে আমি এই দিকেই বেরিয়ে যাচ্ছি। তাওয়াজ্জা আপনারা নামাজে দাঁড়ানোর সময় একটা আয়াত পড়েন, কি সেটা? ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার নিয়তকে, আমার ইন্টেনশনকে, আমার চেহারাকে ফিরালাম কোন দিকে? একমাত্র আল্লাহর দিকে, যিনি গোটা কায়নাত সৃষ্টি করেছেন। এই কথাটি তো বলি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কোরআন কারীমের আয়াত। আল্লাহ তাআলা এখানে ওয়ার্ড ব্যবহার করেছে ওয়ালাম্মা তাওয়াজ্জা, তিনি যখন একেবারে ফিরালেন তিলকা মাদিয়ানা, যে একেবারে মাদিয়ান উপত্যকার দিকে তিনি যাবেন, মাদিয়ান তিনি সাক্ষাৎ করবেন, মাদিয়ানে তিনি পৌঁছে যাবেন। এরপরে তিনি বললেন ক্বালা আসা রাব্বি, আসা মানে আমি আশা করি আমার রব, আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, তিনি আমাকে হেদায়েত দিবেন। সাওয়া আস-সাবিল, সাওয়া মানে হলো খারাপ, আর সাবিল মানে পথ, খারাপ পথ থেকে তিনি আমাদের সুপথে পরিচালিত করবেন। আমি আশা করি আমার রব আমাকে এই অন্ধকার পথের মধ্য থেকে সঠিক পথ আমাকে বের করে দিবে। এটা বিপদের মাঝে ছিলেন না, এখন মাদিয়ান যাবেন, মাদিয়ান কি তার চেনা জানা ছিল? কিছুই জানতেন না, মানে অনিশ্চিত গন্তব্য, এই গন্তব্যে তিনি বের হয়ে পড়লেন। তো এখানে তিনি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়েছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপথ দিবেন। সুপথ দুইটা, একটা হলো দুনিয়া, এই যে ভৌগোলিক যে অবস্থা, এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় যাচ্ছেন,
এই যাওয়ার ক্ষেত্রে তার কল্যাণ হয়, ওখানে অবস্থান করার ক্ষেত্রে কল্যাণ হয়, তার জীবনের জন্য কল্যাণ হয়, এই পথ আল্লাহ বের করে দিবেন। আর আরেকটা অর্থ হচ্ছে ইমানের ক্ষেত্রে তিনি আল্লাহর উপর বিশ্বাস যে রেখেছেন, তিনি যে হকের উপরে আছেন, এই ইমানের পথটাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তেকামত রাখেন। দুইটাই তিনি এখানে এই একটি কথা বলে চেয়েছেন আমার কাছে। আমরা যখন কখনো বিপদগ্রস্ত হয়ে দুনিয়ার পথ বেছে নেওয়ার জন্য, সঠিক পথটা বেছে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তখন আমাদের দুইটাই থাকবে। আল্লাহ দুনিয়ার জীবনের ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথে তুমি রাখো, পাশাপাশি আখিরাতের জন্য সফল হই, সেই জন্য ইমানের উপরে, ইসলামের উপরে, আমলের উপরে তুমি আমাদেরকে ইস্তেকামত রাখো। এই জিনিসগুলো এখান থেকে আমরা ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ولما অতঃপর যখন ওয়ারাদা নেমে পড়া, তিনি নেমে গেলেন মা মাদিয়ানা, মাদিয়ানের পানি। তার মানে কি? মাদিয়ান একটা জায়গা যেটা ছিল মিশরের সীমান্ত পার হয়ে যাওয়ার পরে একটা উপত্যকা বা একটা দেশ বলতে পারি আমরা, এটা ছিল মাদিয়ান। তো বর্তমান সময়ে মাদিয়ানটা হচ্ছে আপনার সিনাই উপত্যকার পরে সৌদি আরবের যে তাবুক এরিয়া যেটা আছে, আপনারা যখন এখান থেকে সৌদি এয়ারলাইন্সে সৌদি আরবে যান, অথবা ইজিপ্ট এয়ারে যদি আপনারা সৌদি আরবে যান, যেগুলো লেটেস্ট বিমান আছে, আপনারা ম্যাপে দেখবেন মিশরের সীমানা পার হয়ে সুয়েজ খাল পার হয়েই আপনি সিনাই উপত্যকা চলে আসে, মাউন্টেন অফ সিনাই। তারপরে আপনি দেখবেন যে তাবুক দেখতে পাবেন, সৌদি আরবের একেবারেই উত্তরের এরিয়া তাবুক। সেই তাবুকের একটা জায়গা হচ্ছে মাদিয়ান। তো সেই মাদিয়ানে যখন পৌঁছে গেল, তখন ওখানে একটা কূপ ছিল, পানির একটা কূপ বা পুকুর, এই জাতীয় কিছু একটা ছিল। তো সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা মাদিয়ান, যে এই মাদিয়ানের পানির মাঝে তিনি নেমে যাওয়া, ওয়ারাদা মানে নেমে যাওয়া। আর আরো একটু সহজ ভাষায় বললে মাওরিদ বলা হয় ঘাট। ঘাট ছিলেন তো, পুকুরের ঘাট, মাশাআল্লাহ। আরেকটা ঘাট, হ্যাঁ ঘাট, ছোটখাটো যে নদী বা নালা, মানে একেবারে গান না, ছোট্ট না, একেবারে একটু বড়, সেগুলো যাদের বাড়ির পাশ দিয়ে গিয়েছে নহর, তাদের কিন্তু একটা ঘাট আছে গোসল করার জন্য, আছে না এরকম? সুবহানাল্লাহ। সেই ঘাটের কথা আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম ওই ঘাটে নেমেছেন। তিনি নামলেন, এরপরে তিনি দেখলেন যে ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস। ওয়াজাদা শব্দের অর্থ হলো তিনি পেলেন, আলাইহি মানে ওই ঘাটে, উম্মাতান একটা দল বা একটা গ্রুপকে, মিনান নাস মানে মানুষের এক দলকে তিনি সেই ঘাটে পেলেন। তারা কি করছে? ইয়াসকুন, তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। সৌদি আরবে দেখেছেন তো সাকিউল মা বলে না, পানি পান করানো। ইয়াসকুন, ওরা পশুকে পানি পান করাচ্ছে। এর অর্থ হলো মুসা আলাইহিস সালাম মাদিয়ান পৌঁছার পরে দেখলেন যে একটা জায়গায় কিছু সংখ্যক লোক জটলা বেঁধে আছে এবং সেখানে পানি আছে, ওই পানি উঠাইয়া তাদের পশুগুলোকে পান করাচ্ছে। এই হলো মূল কথা। ووجد من دونهم امرأتين تذودان। আবার তিনি এটাও দেখলেন এই লোকগুলো ছাড়াও সেখানে ইমরাআতাইন, দুটি মেয়ে ছিল, তাজুদান, একটু দূরে তারা তাদের পশুগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলোর মাঝে না, একটু দূরবর্তী জায়গায় তারা তাদের পশুগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। কয়জন মেয়ে? দুইজন। ইমরাআতাইন। ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ব্যাপার কি, তোমাদের কি ব্যাপার, তোমরা এখানে আছো কেন, এখানে এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? قالت لا نسقي حتى يصدر الرعاء। তারা দুজনেই বলল, তারা দুজনেই বলল লা নাসকি, আমরা পানি পান
করাতে পারছি না, হাত্তা ইউসদিরা বিআ, যতক্ষণ না এই রাখালেরা তাদের পশুগুলোকে পানি পান করানো শেষ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারছি না। আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ। আবুনা মানে কি? আমাদের পিতা। শাইখুন, শাইখুন অর্থ কি? বৃদ্ধ, বুড়া, মাশাআল্লাহ। শাইখ আর কাবীর মানে বয়স্ক, তাই তো? তো শাইখ আজকাল কিন্তু অনেক ইয়াং ভাইদেরকেও লোকজন শাইখ বলে, এটা সম্মান সূচকের কারণে বলে। শাইখ যারা বৃদ্ধ যারা আছে তারা তো অবশ্যই সম্মানী না, তাদের সম্মান মর্যাদা অনেক বেশি। তো সেই সূত্রে ইয়াং ভাইরা যারা ইমাম আছেন বা দিনী লাইনে ভালো যারা শোনা আছে তাদেরকেও কিন্তু শাইখ বলা হয়। তো এই কথা অর্থ হলে যে এখানে আমাদের কিছু শিক্ষা আছে এই আয়াতের মাঝে। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটিকে যখন পেলেন যে আলাদা তারা দাঁড়িয়ে আছে তাদের পশুগুলোকে, সাধারণ পুরুষদের জটলার মাঝে তারা যায়, কি শিক্ষা দেয়? 1400 বছর আগের না ঘটনা। মুসা আলাইহিস সালামের ইতিহাস তো প্রায় কত 3000 বছর আগে, প্রায় 3000 বছর আগে। ওই সময়েও মহিলারা পুরুষদের থেকে আলাদা থাকতেন, পুরুষদের থেকে নিজেদেরকে আলাদা রাখতেন। প্রমাণ পাইলেন তো? তো আলাদা রাখার মাঝে কারণটা কি? যদি পুরুষের সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে তারাও যদি ধাক্কাধাক্কি করে ওখান থেকে পানি উঠাতে, তাহলে ফিতনার আশঙ্কা ছিল, ফিতনার আশঙ্কা। আজকাল আপনি বাস্তবে দেখবেন যে যত জায়গায় পুরুষের সাথে মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, স্কুল কলেজে, অফিসে, আদালতে বা হাসপাতালে অথবা শ্রমিক পর্যায়ে, যেখানেই হোক না কেন, একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় দুজনের মাঝে এক ধরনের একটা কেমিস্ট্রি চলে এসেছে, সম্পর্ক তৈরি হয়ে যায়, এরপরে ফিতনা ছড়িয়ে পড়ে। এই জিনিসগুলো হয়তো নাকি ইসলামী শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মগতভাবে দুজনকে, পুরুষ, নারী এবং পুরুষকে আলাদা থাকার সিস্টেম করে দিয়েছে। তারা আলাদা থাকবে যেন ফিতনা আশঙ্কা না হয়। আর শয়তান সবসময় আমাদের সাথে আছে। শয়তান মানুষের রগে রগে কিন্তু সে দৌড়াদৌড়ি করে, রক্তের কণায় সে মানুষের বিভিন্ন জায়গায় সে বুঝতে পারে। তো সে চায় নারী এবং পুরুষের মাঝে একটা ফিতনা তৈরি হয়ে যায়। নারী পুরুষের মাঝে যখন কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় অবৈধভাবে, তখন আস্তে আস্তে দুইটা পরিবার না, দুইটা সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায়, ঝগড়া বিবাদ নানান ধরনের ফ্যাসাদ শুরু হয়ে যায়। তো মুসা আলাইহিস সালামের ওই সময়েও এই নারীরা পুরুষদের থেকে আলাদা ছিল। তো এখন কথা হলো, যেই সমাজে যে সমাজ ব্যবস্থাই যে আলাদা থাকার কোনো সুযোগ নেই, আপনি আইন করেও পারবেন না। আপনি যে জায়গায় আছেন, যে পরিবেশে আছেন, সেখানকার আইনই হচ্ছে কাজ বাজ করতে হলে আপনাকে একসাথে হতে হবে। তখন উপায়টা কি? আল্লাহকে ভয় করে এমনভাবে চলাফেরা করা যেন কোনো খারাপ মানুষের দৃষ্টি, কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টি সে না তাকাইতে পারে, সে যেন তাকে প্রপোজ না করতে পারে, সে যেন ফিতনার মধ্যে না জড়ায়। এই জন্য একটু তাকওয়া অবলম্বন করা, পর্দার মধ্যে নিজেকে রাখা, এই অবস্থায় থেকে অন্তত পরিবেশ থেকে যেন বাঁচা যায় এই চেষ্টা করা। তো যাই হোক, আমরা বুঝলাম যে তৎকালীন সময়েও নারীরা পুরুষদের থেকে আলাদা ছিলেন। যাদের আমাদের সুযোগ আছে আমরা চেষ্টা করব ভাইদেরকে বলছি যে আপনার স্ত্রী, আপনার মেয়ে সহ যারা আছে আপনারা একটু সেপারেট, একটু আলাদা, একটু পুরুষদের থেকে রাখার চেষ্টা করবেন। আর দুনিয়াবি বিভিন্ন কাজ আমরা যেই দেশে আছি সেখানকার ফার্স্ট ওয়ার্ল্ড, অনেক সময় একসাথে উঠাবসা করতে হয়, আল্লাহ আমাদের ক্ষমা করুন, কিন্তু এরপরেও সতর্ক থাকা দরকার, সতর্ক অবস্থান নেওয়া দরকার।
এখন প্রশ্ন হলো যে মুসা আলাইহিস সালাম হয়তো প্রশ্ন করতে পারেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে যে তোমরা তোমাদের এই পশুগুলোকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলল যে আমরা দাঁড়িয়ে আছি এই জন্য যে লোকগুলো ওখানে পানি খাওয়াচ্ছে তাদের পশুকে, আর ওরা যখন সরে যাবে তখন আমরা খাওয়াবো, আর পানি ওঠাতে অনেক পরিশ্রম লাগে। তখন মুসা আলাইহিস সালাম হয়তো প্রশ্ন করতে পারেন যে তুমি কেন আসলে এই ছাগলগুলো নিয়ে এখানে? তোমাদের বাড়িতে কি তোমার বাবা, ভাই বা এইরকম পুরুষ নাই যে কাজ করতে পারে? মেয়েরা খুব বুদ্ধিমান ছিল, এই প্রশ্ন আসতে পারে। সোয়ালে মুকদ্দরের জবাব তারা আগেই দিয়ে দিয়েছে। কি বললো? আবিনা শাইখুন কাবীর, মনে আছে যে মুসা তুমি আমাদের প্রশ্ন করতে পারো যে আমরা আসলাম কেন, আমাদের ভাই বাবা কেন আসলেন না? তাহলে জেনে রাখো আবিনা শাইখুন কাবীর, আমাদের বাবা আছেন, তিনি বৃদ্ধ, এই কাজ তিনি করতে পারেন না, এই জন্য আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। চিন্তা করেছেন? মেয়েরাও কিন্তু অনেক সময় অনেক জ্ঞানী হয়ে যায়, এটা একটা প্রমাণ। আলহামদুলিল্লাহ। এখন এভাবে যদি কোনো গার্জিয়ান, কোনো পুরুষ আপনার অসুস্থ থাকে কিংবা সামর্থ্য না তাকে কাজ করার, সেই ক্ষেত্রে তার ব্যবসা আছে অথবা কৃষি জমি আছে, কিছু একটা আছে, এগুলো কে দেখভাল করবে? এখন যদি মেয়েরা থাকে তারা পর্দার সাথে তারা ব্যবসা বাণিজ্য, অফিস, কল কারখানা ইত্যাদি দেখাশোনা করতে পারবে। এটা একটা প্রমাণ পাইলেন না? ছাগলগুলো রাখতে গিয়েছেন, পানি খাওয়াতে গিয়েছেন, কারণ বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই জন্য। তো এইগুলো করতে পারবে, তবে সতর্কতার সাথে কোনো ফিতনাতে তারা যেন না পড়ে, আর পর্দার যেন লঙ্ঘন না হয়। তো এটাকে মেনটেন করে করতে পারবেন। বাকিটা হলো যে আসলে মৌলিকভাবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আর কোনো ধর্ম পৃথিবীতে এভাবে করে নারীদেরকে সম্মান দেয়। একজন নারী সে যখন কন্যা থাকবে, তার ভরণ পোষণ, লালন পালন, তার যা খরচ আসে সবকিছু কার উপর দেওয়া খরচ? বাবার উপরে। বাবার অবর্তমানে কার উপরে? ভাইয়ের উপরে। ভাই তার দেখাশোনা করবে, ভাই না থাকলে তার মা, গার্জিয়ান অথবা অন্যরা চাচা থাকলে তারা এগুলো দেখাশোনা করবে। তার যখন বিবাহ হয়ে যাবে তখন তার খরচাদি কে করবে? স্বামী। যদি খরচাদি স্বামীর উপর বহন করা ফরজ, তার যত কিছু প্রয়োজন আছে তার উপর বহন করা ফরজ। যদি তিনি এটা করতে নাই পারেন তাহলে ইসলাম তাকে বিয়ে করার অনুমোদন দেয় না। ইসলাম বলেছে আগে তুমি সামর্থ্যবান হও, তুমি তোমার স্ত্রীকে তুমি কাজ করে খাওয়াতে পারবে, তুমি আয় রুজি করতে পারবে। এই অবস্থায় যখন উপনীত হবে তখন তুমি বিয়ে করবে, না তুমি রোজা রাখবে। কথা বলেন। নারী সম্মানের জিনিস, ইসলাম সম্মান দিয়েছে নারীকে। আজকাল যেটা হয় অনেক সময় নারী পুরুষ একই ফ্যামিলির দুজনেই কাজ করেন, চাকরি করেন, আপনি খুঁজে নেবেন খুব একটা ওই ফ্যামিলিতে খুব একটা কি হয় না, সুখ হয় না। এমনকি অনেক সময় দেখা যায় যে ছেলেও হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবার খান দুজন নিয়ে, একদিন হাজব্যান্ড দেয় বিল, একদিন দেয় ওয়াইফ, অথবা একই বিল ভাগাভাগি করে দিবে। মোহাম্মদ আর কোথায়? এটা না। ধরো নারীকে, নারীর সম্পূর্ণ দায় বা ব্যয়, তার যা কিছু খরচ হয় এটা বহন করতে হয় পুরুষকে, এবং তার উপর এটা ফরজ, এবং তিনি যখন করতে পারবেন তখন তিনি বিয়ে করবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে আমাদের বোনেরা যে যেখানে আছে তারা যেন সুন্দর থাকে, তার সম্মানের সাথে থাকে, মর্যাদার সাথে থাকে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فسقى لهما। এরপরে মুসা আলাইহিস সালাম এই দুই মেয়ের পশুপালকে তিনি পানি পান করালেন, কূপ থেকে পানি উঠাইয়া পান করালেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল, এরপরে তিনি একটা ছায়ায় চলে গেলেন। ফাকালা, এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, দোয়া করলেন। একটা দোয়া আপনারা শিখবেন, মনে মনে মুখস্থ করে নেবেন।
রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, নিশ্চয়ই তুমি আমার প্রতি যা নিয়ামত হিসেবে যা কিছু নাযিল করেছো, আমার তকদিরে তুমি আমার রিজিক হিসেবে তুমি যা রেখেছো, তুমি আমাকে রিজিক হিসেবে যা দিয়েছো, মিন খায়রিন, উত্তম যে জিনিসটা রিজিক হিসেবে আমাকে দিয়েছো, ফাকির, আজকে আমি মুখাপেক্ষী, মানে এই জিনিসটা আমার খুবই প্রয়োজন। মুসা আলাইহিস সালাম মিশর থেকে কোথায় গেলেন? মাদিয়ানে। তাফসীরে এসেছে এই মাদিয়ান যাওয়ার পথে তার সময় লেগেছিল 7 দিন। কয়দিন? এই 7 দিনের মধ্যে তার কিন্তু খাবার দাবার কিছু ছিল না, ক্ষুধার্ত ছিলেন। কি ছিলেন? ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত থাকা অবস্থায় তিনি জটলা থেকে পানি উঠাইয়া, জটলা শেষ হওয়ার পরে পানি উঠাইয়া ওই ছাগলকে খাওয়াইছেন। পশুপালকে পানি খাওয়ানোর পরে তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন। আর দোয়ার ভাষাটা দেখুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। যা কিছু নিয়ামত হিসেবে তুমি আমার রিজিকে রেখেছো, ভালো ভালো জিনিস, আল্লাহ আমি এটা আজকে আমাদের প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ রেখেছেন, রিজিক ফয়সালা করেছেন না? আমাদের দোয়ার ভাষা যেরকম হয় যে আমরা যখন অভাবে থাকবো, প্রয়োজনে থাকবো, ক্ষুধার্ত থাকবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যা কিছু তুমি আমার রিজিকে রেখেছো তার একটা ব্যবস্থা তুমি এখন করতে পারো। এবং তাওয়াক্কুলটা দেখেছেন আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখানে একটা শিক্ষা হলো, সাধারণত যদি কেউ এভাবে দীর্ঘদিন না খেয়ে থাকে, তারপরে কোথাও গিয়ে ছোটখাটো কোনো কাজ করে, কোনো মানুষকে পায়, এটা আমাদের নেচার, যেটা অনেক সময় ক্ষুধার জায়গায় আমরা বলে ফেলি যে কদিন যেমন কিছুই খাইনি, আমাদের একটু খাবার ব্যবস্থা করি, অথবা এমনভাবে উপস্থাপন করি যে লোকটা যেন বুঝে আমি ক্ষুধার্ত, আমার খাবারের প্রয়োজন। এটা তো হয়ে যায়, ভদ্ররা এটাই করে, সরাসরি না বললে এটা করে থাকে। মুসা আলাইহিস সালাম এতগুলো লোকের খাওয়াকে বলেন নাই, যেই মেয়েগুলোকে তিনি সাহায্য করেছেন, পানি উঠিয়েছেন, এদেরকেও তিনি এখনো পর্যন্ত বলেন নাই। তো এটা হলো মুমিন যারা মুতাওয়াক্কিল, আল্লাহর উপর বেশি সুন্দর করে ভরসা রাখে, তারা এ ধরনের কাজ করে। তিনি বলেছেন যার কাছে বলা দরকার, কার কাছে বলেছেন? আল্লাহর কাছে। তাও সরাসরি বলেন নাই আল্লাহ আমি ক্ষুধার্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, এটা বলেছেন না। আমার জন্য যা তুমি বরাদ্দ রেখেছো তার থেকে ওই বরাদ্দটার জন্য আমি খুবই মুখাপেক্ষী, আমি এখন আমার একটু খাবারের দরকার। কি ভদ্রতা, কি দোয়া করেছেন, আল্লাহু আকবার। তো এই জন্য তাওয়াক্কুল করতে হবে, পাশাপাশি তাওয়াক্কুল করেই স্টপ হওয়া না, বরং কাজ করতে হবে। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি তাওয়াক্কুল করার মতো, আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমনভাবে রিজিকের ফয়সালা করতেন যেভাবে করে ওই পাখিগুলোকে করে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন উদাহরণ দিয়ে যে পাখিরা কি করে, সকালবেলা তাহুদ্দু খিমাসা তারুহু বিতানা, তাহুদ্দু খিমাসা তারুহু বিতানা, সকালবেলা তারা খালি পেট নিয়ে বেরিয়ে যায়, আর সন্ধ্যাবেলা খাবার খেয়ে পেট ভরে আবার বাসায় ফিরে আসে। পাখিরা কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখে, তাওয়াক্কুল করে, বাসায় বসে থাকে না। বাসায় বসে থাকছে, বের হয়ে গেছে, জানে না তার রিজিক কোথায় আছে, তার খাবার কোথায় আছে, কিন্তু সে জানে না, এরপর তার বেরিয়ে গেছে, কিন্তু রিটার্ন যখন হলো ঠিকই তার পেট ভিন্ন করা। তো আমরা অনেক সময় বিপদে মুসিবতে পড়ে বলি আল্লাহ ব্যবস্থা করে দাও, না, ওইভাবে খালি হাতে ব্যবস্থা হবে না। আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, বের হবেন। আপনার আমার কাজ হলো বের হওয়া, কদম রাখা, চেষ্টা করা, আল্লাহ একটা ফয়সালা করে দিবেন। আর বের না হয়ে কোনো কাজের চিন্তা না করে যদি আমরা শুধু ভিক্ষা করলাম, ভাই আমার কি প্রয়োজন আছে দেন, এটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। ভিক্ষাবৃত্তিকে ইসলাম নিরুৎসাহিত করেছে। আপনি কাজ করার নিয়তে বের হন,
এরপরে আল্লাহ দেখবেন কত জায়গা থেকে যে আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমার সর্বোত্তম পর্যায় পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, তাকওয়া অর্জন করো, এরপরে তোমার ব্যবস্থা ফয়সালা হয়ে যাবে। তো এই জন্য মুসা আলাইহিস সালাম দেখেন 7 দিনের ক্ষুধার্ত, তিনি ক্লেম করতে পারতেন এই মেয়েদেরকে যে তোমাদের জন্য আমি কাজ করেছি, এতগুলো ছাগলের বা পশুর পানি উঠিয়ে আমি খাওয়াইছি, এবার তোমরা আমার একটু মজুরি দাও। ক্লেম করতে পারতেন একটা বেড়ে, আপনি যদি কাজ করেন ক্লেম করবেন না, দাবি করতে পারেন যে এই কাজের বিনিময়ে আমার দাও, আর তার প্রয়োজনও ছিল এটা, কিন্তু সেটাও করেন নাই। তিনি তাওয়াক্কুল করেছেন, পাশাপাশি কাজটাও করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ফয়সালা এবং দোয়াও করেছেন। আপনারা এই আয়াতটা মুখস্থ করবেন সকলে, এবং যখনই আমাদের প্রয়োজন এই আয়াতটা আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি সুন্দরভাবে নেক কাজ, ভালো কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا এরপরে এই মেয়ে দুটি ছাগলের পাল নিয়ে বাড়ি ফিরলে। তো বাবা নাম ছিল শুআইব। এখানে একটু দুইটা তাফসীর আছে, কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন যে শুআইব তিনি নবী ছিলেন, এবং নবী যিনি মাদিয়ানে এসেছিলেন শুআইব আলাইহিস সালাম, তার এই দুটি কন্যা ছিল। কেউ কেউ বলেছেন যে না, এই শুআইব কোনো নবী ছিলেন না, বরং তিনি একজন আল্লাহর খাস বান্দা ছিলেন। তো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন তিনি কে ছিলেন। তো মেয়ে দুটি যখন পশুগুলোকে বাড়িতে নিয়ে আসলো, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সাহায্য করেছেন বিধায় তাড়াতাড়ি পশুগুলো পানি পান করতে পেরেছে। সো তারা মেয়েরা পশুগুলোকে নিয়ে একটু অন্য সময়ের তুলনায় তারা বাসায় তাড়াতাড়ি ফিরেছে, একটু আগেই ফিরেছে। এরপরে বাবা যখন শুনলেন যে একজন ব্যক্তি এভাবে করে সাহায্য করেছে, তখন বাবা বললেন যে যাও তাকে বাসায় ডেকে আনো। কি করো? বাসায় ডেকে আনো। এই কথা শোনার পরে একজন মেয়ে, আল্লাহ তাআলা যেটা বলছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। তো দুজন মেয়ের একজন, ইহদাহুমা একজন আসলো, তামশি আলা ইস্তিহয়া, এমনভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসলো যেন সে একটু লজ্জা অনুভব করছে। কি বলে এই ভাষাটা কি, মানে শালীনতার সাথে লাজুক অবস্থায়, মাশাআল্লাহ লাজুক অবস্থায় আসছে। মেয়েদের লজ্জা তো থাকতেই হয়, লজ্জা হলো মেয়েদের ভূষণ, সম্পদ। যার লজ্জা নাই কিছু নাই, সে মেয়েই না। যাই হোক, এমন অবস্থায় আসলো একজন মেয়ে লাজুক অবস্থায়, ইস্তিহয়া শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। পাচ্ছেন তো? এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের মেয়েগুলোর জন্য এরকম লাজুক অবস্থায় কারোর সামনে যায়, নিজেকে সাজিয়ে গুছিয়ে ভালো করে উপস্থাপন করে না গিয়ে, বরং এমন অবস্থায় যাবে ভদ্র হয়ে শালীনতা বজায় রেখে কারোর সামনে যাবে। তিনি একজন এসে বলল, কালা, একজন বলল, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ইন্না আবি, নিশ্চয়ই আমার বাবা ইয়াদউকা, আপনাকে ডেকেছেন, লিয়াজজিয়াকা, এই জন্য যে আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, এই যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রমের বিনিময় দেওয়ার জন্য আমার বাবা আপনাকে বাড়িতে ডেকেছেন। এখানে একটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো এই, মেয়েটি এসে যাকে উপকার করা হয়েছে সে এসেই বললো না আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি তো অনেক কষ্ট করেছেন, চলেন আমাদের বাড়িতে, এই কথা বলেছেন না।
একটা শিক্ষা। কোরআন আমাদেরকে কি শেখাচ্ছে দেখো। যদি মেয়েটি বলতো যে আপনি কষ্ট করেছেন আমাদের জন্য, আপনাকে ধন্যবাদ জানাই, চলেন আমাদের বাড়িতে, আপনার একটা ব্যবস্থা হবে। আশেপাশের লোকজন ছিল, এখন তারা শুনলে কি মনে করতো যে একটা মেয়ে একটা অপরিচিত লোককে বাড়িতে ডেকেছে, মতলব তো ভালো না। এটা হবে কিনা, এই ধারণা মানুষের হবে কিনা? অপরিচিত মানুষ তাকে বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছে। কোনো অপরিচিত মানুষকে কোনো মহিলা বাড়িতে ডেকে নিয়ে যায় এই সমস্ত দেশে, এটা ভদ্রতা না, শিষ্টাচার না, এটা অন্য অর্থহীন করে। মেয়েটি এসে কি বলল, আমার বাবা আপনাকে আমাদের বাড়িতে ডেকেছে। এখন আশেপাশের লোকজন যারা ছিল তাদের মাঝে আর কোনো দ্বিধা, সন্দেহ অথবা কোনো ধরনের কি বলে প্রশ্ন, নেগেটিভ চিন্তা করার কোনো সুযোগ থাকলো না। তারা বুঝতে পারলো তার বাবাই তাকে ডেকেছে। এটা শিক্ষা। তো আমাদের মেয়েগুলোর জন্য কখনো যদি এভাবে কাউকে ডাকে, আপনি শিখাবেন যে কাউকে ডাকতে যদি হয় একান্ত, তাহলে বাড়ির গার্জিয়ানের নাম উচ্চারণ করে ডাকবেন যে আমার আব্বা আপনাকে ডেকেছেন, ভাইয়া আপনাকে ডেকেছেন, হ্যাঁ ভাইয়া বাসায় আছে, তিনি আপনাকে ডাকছেন, আমার বাবা বাসায় আছেন, চাচা বাসায় আছেন, মামা বাসায় আছেন, তারা ডেকেছেন। এটা কিন্তু আমরা এই কোরআন কারীম থেকে শিখলাম আজকে, ঠিক আছে না? আমাদের মেয়েগুলোকে এই শিক্ষা দিবেন। তারা যখন কারো বউ হয়ে যাবে, তখন তারাও যদি কাউকে ডাকে, ওই স্বামীর কথা বলে ডাকে যে অমুকের বাবা বাসায় আছে, তিনি আপনাকে ডেকেছেন, যেন ফিতনা না ছড়ায়। নিজেরা হেফাজত থাকতে হবে, পরিবেশকেও সুন্দর রাখতে হবে। قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। যখন মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে গেলেন, তখন তিনি ওয়াকাসা আলাইহিল কসাস, তার পুরো বৃত্তান্ত যা মিশরে ঘটেছিল সবকিছু তিনি বর্ণনা করেন। কাসা মানে কি? কাসা মানে কাহিনীটা, আলাইহিল কসাস যা কিছু ঘটেছে অতীতে সবকিছু তিনি বর্ণনা করেন। আমরা কিচ্ছা বলি না, এই কাসা থেকে কিচ্ছা এসেছে। ক্বালা লা তাখাফ, তখন শুআইব আলাইহিস সালাম বা মেয়েদের বাবা বললেন, লা তাখাফ, তুমি আর ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ তাআলা তোমাকে এই জালিমদের হাত থেকে তোমাকে মুক্ত করে নিয়ে এসেছে। তুমি আর তোমার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে মাদিয়ার, এটা মিশর নয়, ফেরাউনের কর্তৃত্ব এখানে চলে যাবে না, তুমি এখন নিরাপদ। এটা তিনি বলতে চেয়েছেন। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। তখন এই যে দুই বোনের একজন বাবাকে বললেন, ইয়া আবাত ইস্তাজিরহু, যে বাবা আমাদের তো একজন লোক দরকার, কাজের লোক দরকার, কারণ আপনি বৃদ্ধ আর আমাদেরকে বাহিরে যেতে হয় কাজ করার জন্য, পশুদের পানি পান করানোর জন্য, পশু চড়ানোর জন্য, তো এই জন্য তো একজন লোক দরকার। তো একজন লোক, কাজের লোক হিসাবে এই ব্যক্তিকে আপনি নিয়োগ দিয়ে দেন। তো কারো বাড়িতে থেকে কাজ করা বা মজুর হিসেবে কাজ করা, এটা ইসলাম অনুমোদন করেছে। মুসা আলাইহিস সালাম খুব একজনের বাড়িতে কাজ করেছেন, বুঝতে পেরেছেন? এটা যিনি কাজ করেন তাকে নিজেরা যা ছোট মনে করার কোনো দরকার নেই, এটা নবীরাই কাজ করেছে, ছোট মনে করবেন কেন? আর আমরা বাংলাদেশে না করলে এখানে করি। এমন কে আছে যেখানে কাজ করে না? দেখি আল্লাহর একজন বান্দা আছে যে প্রবাসী, সে কাজ করে না, সবাই কাজ করে। এজন্য কোনো কাজকে ছোট করে বরং আপনি দেখবেন আমি হালাল কাজ করছি, প্রাউড করার জিনিস হলো হালাল ভাবে ইনকাম করছি কিনা। এই জায়গায় আপনি প্রাউড করতে পারেন, আমি হালাল ভাবে একটা করছি, ছোট হোক বড়। আর এই জন্য কোনো জায়গায় কেউ যদি কাজ করে এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। সেটা বাড়িতে হোক, অফিসে হোক, রেস্টুরেন্টে হোক, অথবা
কোনো পাহাড়ে হোক, পাহাড়দারের কাজ হোক, চলে যেতে করে দেখবেন না, এগুলো নবীরাই কাজ করেছেন। এরপরে মেয়েটি বলল, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, নিশ্চয়ই খায়রা মান ইস্তাজারতা, যে মজুর হিসাবে, কাজের লোক হিসাবে এই লোকটি খুবই শক্তিশালী এবং বিশ্বস্ত। সাধারণত আমরা যে কাজটা আমাদের দরকার, এই জন্য শক্তিশালী একজন মানুষ দরকার। তারা কেমনে বুঝলো? বাবাকে কিন্তু মেয়ে প্রস্তাব করতেছে যে মুসা আলাইহিস সালামকে কাজে রাখার জন্য। এরপরে বলছে মুসার কোয়ালিটিটা কি শুনুন। প্রথমত হলো, যাকে কাজে নিয়োগ দিবে তার কিছু কোয়ালিটি লাগবে না? অবশ্যই। আপনি আমি কাজে নিয়োগ দেওয়ার আগে কাজের কোয়ালিটি চাই না? যারা শেফ, আপনারা যদি আরেক রেস্টুরেন্টে যান যখন, জিজ্ঞেস করে আপনি কি জানেন, আমি ভালো করে পিৎজা বানাইতে পারি, হ্যাঁ বলেন না এটা, আমি ভালো করে এটা করতে পারি, ওইটা করতে, ভালো ড্রাইভার আমি, ভালো সব কিছুই আমি ভালো। তো কোয়ালিটি তো এটা একটা কোয়ালিটি। তো মেয়েটি বলছে, বাবা যে ছাগল চড়ানো, এদেরকে পানি পান করানো, পশুগুলোকে পানি খাওয়ানো, এটা শক্তির কাজ। তো এই ক্ষেত্রে এই লোকটি হলো এক্সপার্ট। কারণ মেয়েরা দেখেছে মুসা আলাইহিস সালাম যখন পানি উঠাচ্ছিলেন কূপ থেকে, তিনি খুব দ্রুত বালতি নামিয়ে দ্রুত পানি উঠে গিয়ে এই পশুগুলোকে খাওয়াইছেন। তো সেই ক্ষেত্রে মেয়েরা দেখেছে যে মুসা আলাইহিস সালাম খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী, শারীরিক তার যোগ্যতা আছে। দ্বিতীয় যেটা শব্দ বলবো সেটা হলো আমিন, বিশ্বস্ত। এই বিশ্বস্ত কোন দিক থেকে? সব দিক থেকে বিশ্বস্ত। আজকাল তো আসলে বিশ্বস্ততার জায়গা নষ্ট হয়ে গেছে। আপনি যদি কাউকে, আপনি আপনার দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান কাউকে কাজে রেখে যান, তাকে ঠিল দিয়ে যান, ঠিল মানে ক্যাশ, অনেক সময় দেখা যায় এদিক সেদিক হয়ে যায়, হ্যাঁ, খবর থাকে না। বিভিন্ন ক্ষেত্রে মানে খেয়ানত করা হয়। তো সেই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ছিলেন আমিন, বিশ্বস্ত। মেয়েটি বলল যে আমি বিশ্বস্ত যে তিনি, এটা আমি বুঝতে পেরেছি এই কারণে, আমরা যখন তাকে বলছিলাম আপনি আমাদের বাড়িতে চলেন, আব্বা আপনাকে ডেকেছেন, তখন তিনি যে কাজটি করলেন এটা হলো উল্লেখ করার মতো। তিনি আমাদেরকে বললেন, আমরা যখন সামনে ছিলাম তখন বাতাসে আমাদের চাদরটা একটু এদিক সেদিক যাচ্ছিল, দোল খেলছিল, তখন তিনি ডেকে বললেন, মেয়েরা তোমরা পিছনে যাও, তোমরা পিছনে যাও, আমি সামনে আছি, আর তোমাদের রাস্তা বলে দাও, বাড়ির রাস্তাটা বলে দাও, যদি ডানে বায়ে কখনো যদি মানে টার্ন করতে হয়, তখন একটা পাথর দিয়ে যেদিকে টার্ন করার কথা ওইদিকে তোমরা ছুঁড়ে মারবে, তাহলে আমি সোজা থেকে ডানে যাব অথবা সোজা থেকে বায়ে যাব। তো এই কাজটা কখন হয়? মনে হলো যে আমাদের বাবা কিংবা একজন ভাই আমাদেরকে গার্ড করে সেফলি আমাদের বাড়িতে নিয়ে আসতেছে। এত বিশ্বস্ততা আর কোন মানুষের মধ্যে পাবে না। দেখেছেন? সুবহানাল্লাহ। তো তিনি ছিলেন বিশ্বস্ত, পাশাপাশি শক্তিশালী। এই জন্য তাকে আপনি আমাদের কাজে নিয়োগ দেন। আমাদের জন্য তিনি একজন পারফেক্ট কাজের লোক হিসেবে তিনি তাকে বিবেচনা করেছেন। এটা একটা মেয়ে তার বাবাকে পরামর্শ দিল। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. এখানে মেয়েদের বাবা শুআইব বলেন, ক্বালা ইন্নী উরীদু, আমি ইচ্ছা পোষণ করছি, আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, যে এখানে যে আমার দুটি মেয়ে আছে, কন্যা আছে, এই কন্যা দুজনের মাঝে একজনকে আমি তোমার কাছে নিকাহ দিতে চাই। আলা আন তা'জুরানি 8 হিজাজ, যে এই শর্তে যে 10 বছর 8 বছর মোহরানা হিসাবে তুমি আমার বাড়িতে কাজ করবে। মোহরানা আদায়ের শর্তে 8 বছর কাজ করবে। এই শর্তে আমি আমার 2 মেয়ের যে কোনো একজনকে তোমার কাছে নিকাহ দিতে চাই।
প্রস্তাবটা কে করেছেন? শোয়েব আলাইহিস সালাম। ছেলের বাবা না মেয়ের বাবা? আমাদের সমাজে তো ছেলের বাবারা আগে প্রস্তাব করে, হ্যাঁ করে না নাকি মেয়ের বাবারা করে? আমাদের সমাজে এটা একটা প্রচলন আছে, বহু প্রচলিত একটা রেওয়াজ। না, মেয়েদের বাবা করবে না, ছেলেরাই করবে, তাই তো? মুসা আলাইহিস সালামকে তিনি যে বিয়ে করলেন, মেয়ের বাবাই তো প্রস্তাব করলেন। একজন নবীর কাছে তার মেয়ে বিয়ে দিয়েছেন, তার মেয়ের বাবা প্রস্তাব করে। এটা জায়েজ আছে, এটা করা যায়। আপনি যখন দেখবেন আপনার মেয়ের জন্য, প্রত্যেকেই জানে তার মেয়ের আচরণ কেমন, মেয়ে কতটুকু ভালো, কতটুকু ভদ্র, তার শিষ্টাচার কেমন আছে, প্রত্যেক বাবারা জানে এটা। আপনি যখন জানবেন আপনার মেয়ে এত ভালো, তখন তো আপনি নিজেই যে ভালো পাত্র খুঁজবেন এবং পাত্র দেখেছেন, এখন কি অপেক্ষা করবেন ওই পাত্র আগে আসুক, আমার কাছে আসুক বিয়ের প্রস্তাবে, তারপরে আমি আমার প্রস্তাবে রাজি হব? আপনি পেয়েছেন একজন ভালো পাত্র, প্রস্তাব করেন। প্রস্তাব করুন যে বাবা, আমি তোমার মাঝে সুন্দর আচরণ দেখেছি, তোমার ঈমান, আমল, আখলাক, চরিত্র, আচরণ খুবই সুন্দর, আমার ভালো লেগেছে, আমি আমার মেয়েটাকেও তোমার কাছে বিয়ে দিতে চাই। অথবা তাকে না বলতে পারলেও তার গার্জিয়ানকে বলবো, আপনাকে বলতে হবে। এটা জায়েজ আছে। এটা যে জায়েজ আছে, আমরা কার স্টোরি থেকে শুনলাম? মুসা আলাইহিস সালামের স্টোরি। এরপরে বিয়ে তো শুধু করলেই হবে না, মহারণা দিতে হবে। মহারণা দেওয়া লাগে না? আল্লাহ তাআলা বলেছেন যে বিয়ের আগে যে তোমার স্ত্রী হচ্ছে তাকে তুমি কি দাও? নেহলা দাও, মহারণা দাও। এটা পুরুষের জন্য ফরজ। এটা কি বিয়ের সময়ই সেই মহারণা আদায় করে দিতে হয়, এটা ফরজ। কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন, যার সামর্থ্য আছে এরপরে মহারণা আদায় করে না, বাহানা করে, স্ত্রীকে ঠকায় বা তাকে প্রতারিত করে, সে তার যে শারীরিক সম্পর্ক রাখলো, সে কিয়ামতের দিন এমনভাবে আল্লাহর দরবারে সে উঠবে যে সে জিনাকারী। এজন্য মহারণা নিয়ে প্রতারণা করা যাবে না। মহারণা যা আপনি সামর্থ্য রাখুন, আপনার যতটুকু তাওফিক আছে, মানুষকে দেখানোর জন্য না যে আব্দুল্লাহ বিয়ে করেছে, হ্যাঁ বিয়ে করেছে আব্দুল্লাহ, সে 1,100,000 ইউরো মহারণা দিয়েছে, কিন্তু পরে 1 টাকা পরিশোধ করে না। এটা মানুষকে শোনানোর জন্য বিয়ে মহারণা। আপনি যতটুকু পারেন ওই দিন আদায় করতে পারবেন, সেটাই মহারণা হিসাবে আপনি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি কেস এসেছিল। একটা হলো যে তার কিছুই নেই দেওয়ার, মহারণা দেওয়ার। আল্লাহ রাসূল বলেন, তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত জানি। ঠিক আছে, তোমার স্ত্রীকে তুমি কোরআনুল কারীমের এই সূরা শিখাবে, এটাই তোমার জন্য মহারণা। মানে শেখানো, আপনি যে উস্তাদ হয়ে শেখাচ্ছেন, এটা একটা কষ্ট না? ওই পরিশ্রমের বিনিময়টা, এই যে পরিশ্রম করেছেন, এটা মহারণা হিসাবে যাচ্ছে। এমনকি আল্লাহ রাসূল আরেকজন সাহাবীকে বলেছেন, ও বলেছে যে আমার কাছে কিছুই নাই, মহারণা হিসেবে দেওয়া, লোহার একটা আংটি পারলেও মহারণা হিসেবে দাও। মহারণা দিতে হবে, আদায় করতে হবে। মহারণা অনাদায়ী রাখা যাবে না। এই জন্য মুসা আলাইহিস সালামকে শ্বশুর শর্ত কি দিলেন? 8 বছর, সামানিয়া হিজাজ। হিজাজ, সামানিয়া হিজাজ মানে 8 বছর। হিজাজ শব্দের অর্থ হলো বছর, ইয়ার। আর আরেকটা শব্দ আছে হুজ্জা, শুনেছেন তো? কোরআন কারীমে আছে। হুজ্জা মানে দলিল, ইস্তেদলাল বা কি বলে এভিডেন্স, এটাকে হুজ্জা বলা হয়। আর আরেকটা আছে হাজ্জা, হাজ্জাতুল বিদায় হজ, হাজ্জা, হজকে হাজ্জা বলে। আর হিজাজ শুধু কাসরা দিয়ে যদি হয় তখন এটা হয়ে যায় বছর। আর যদি হুজ্জা পেশ দিয়ে হয় তখন এটা হয়ে যায় দলিল। একই ওয়ার্ড, বিভিন্ন ধরনের অর্থ রয়েছে। তো এখানে মুসা আলাইহিস সালামকে 8 বছরের শর্ত দেওয়া হলো। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক। এরপর আবার বলা হলো যদি তুমি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ব্যাপার। যে মহারণা স্বরূপ তুমি আমার বাড়িতে 10 বছর 8 বছর কাজ করবে, এটা তোমার শর্ত। আর যদি 10 বছর পূর্ণ করো, এটা হচ্ছে তোমার বিষয়।
8 বছর হইলেও হয়ে যাবে। তবে মুফাসসিরিন কেরামরা বলছেন যে আসলে মুসা আলাইহিস সালাম কয়দিনের জন্য ছিলেন, কত বছর তিনি কাজ করেছেন মহারণার আদায়ের জন্য। অধিকাংশ মত এসেছে তিনি 10 বছরই পূর্ণ করেছেন, যেহেতু 10 বছরের কথা এসেছে। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, শ্বশুর বললেন যে আমি চাই না যে তোমার জন্য এটা কষ্টের কারণ হোক যে 10 বছর পর্যন্ত তুমি অপেক্ষা করবে, তুমি চাইলে 8 বছরও পূর্ণ করতে পারো। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আশা করা যায় আল্লাহ যদি চান তাহলে আপনার নেককারদের, আমি নেককারদের মধ্য থেকে হয়ে যাব। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। তো যাই হোক, আমরা এই 27-28 নম্বর আয়াত পর্যন্ত আজকে রেখে দেব। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, বিশেষ করে মারামারিতে করা যাবে না। এরপরে হচ্ছে কোথাও যদি আমরা যাই, আমাদের কোনো কিছু না থাকে সবার উপর ভরসা রাখবো, ভরসা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখবো, পাশাপাশি চেষ্টা করব, ভরসা করে আমরা হাত পা বেঁধে বসে থাকবো না, আমরা কিছু করার চেষ্টা করব। দ্বিতীয়ত হলো, আমরা যখন রাস্তাঘাটে চলি অনেক সময় আপনারা মাইন্ড করবেন না, আমাদের পরিবার নিয়ে অনেক সময় আমরা চলি, দেখা যায় আমাদের পরিবার, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা আমাদের আগে থাকে, কিন্তু আইডিওলজি হচ্ছে, আদর্শ হচ্ছে একজন মুসলমান হিসেবে মেয়েরা পিছনে থাকবে। আপনি চলছেন যখন, মহিলারা পিছনে থাকবে, পুরুষেরা সামনে থাকবে। শিখলাম তো এটা। তারপরে কাউকে যদি বাড়িতে কোনো মেয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আহ্বান করেন, আপনার বোন আহ্বান করেন, তখন সরাসরি বলতে হবে কার কথা? গার্জিয়ানের। গার্জিয়ান ডেকেছেন আপনাকে, অথবা ফোনের মাধ্যমে, ওভার দ্য ফোন, আজকাল তো এরকম দেখা হয় না, ফোনের মাধ্যমেই হয়। ফোনের মাধ্যমে হলে যে আপনার ভাই, আপনার চাচা, আপনার মামা, তিনি আপনাকে আসতে বলেছেন। এই জিনিসগুলি আমরা যেন আদর্শ হিসেবে শিখি। পাশাপাশি আমরা যাদেরকে কাজে রাখবো বিভিন্ন ক্ষেত্রে, আপনার অফিসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার বাড়িতে, যেখানে আপনি কাজে রাখবেন, তার কোয়ালিটি, তার যোগ্যতা একটু যাচাই বাছাই করে নেবেন, এবং যাকে আপনার বিশ্বস্ত মনে হবে, পারফেক্ট মনে হবে, তাকে আপনি কাজে নিয়োগ দিবেন। তারপরে শিক্ষা হলো যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এই অবস্থায় আপনি একজন বাবা হিসাবে ভালো পাত্র যদি পান, তাহলে আপনি বিয়ের প্রস্তাব করতে পারেন। সে সরাসরি সেই পাত্রের কাছে অথবা পাত্রের গার্জিয়ানের কাছে, এতটুকু করা জায়েজ আছে। এরপরটা হচ্ছে কি নিয়ে? মহরানা। মহরানা আদায় করতে হবে। যারা বিয়ে করেছেন, জানি না কতজন ভাই এখানে মহরানা আদায় করেছেন, এখনো যদি বাকি থাকে আল্লাহর রাস্তায় এগুলো আদায় করে দেবেন, না হলে জিনার কাতারে আপনি নাম লেখাবেন। মেয়ের মহরানা হচ্ছে মেয়ের হক। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর রাখা, এগুলো খেয়াল রাখা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।